নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার হাজির হলাম অনেক দিন বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব মকর সংক্রান্তি নিয়ে কিছু কথা বলবো। আমাদের এই সারা বছরে যতগুলো স্নান আছে সব থেকে পূর্ণ স্নান হচ্ছে এই মকর সংক্রান্তি স্নান। এটা সময় আছে, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি সকাল 8টা 5-এর মধ্যে, আগে স্নান 5-এর মধ্যে করলেও চলবে। যে যত সব ভোরবেলা স্নান করবে তার তত ভালো ফল সে পাবে। তারপর স্নান করারও কিছু নিয়ম বিধি আছে। যেমন ধরুন, স্নান যদি আপনারা ঘরে করেন, সামনে যদি কোনো গঙ্গা থাকে তো অবশ্যই গঙ্গায় গিয়ে করবেন। আর যদি না যেতে পারেন তাহলে আপনার ঘরেও সেই স্নানটা করতে পারেন। সেই আপনারা যে স্নান করবেন সেই জলে কিছুটা পরিমাণ তিল দেবেন এবং হাতে এই আঙ্গুলটা দিয়ে জলের মধ্যে 3বার গঙ্গা গঙ্গা বলে ঘোরাবেন। ঘুরিয়ে সেই জল মধ্যে একটু গঙ্গার জলও দেবেন, দিয়ে আপনারা যখন মাথায় দেবেন 3বার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। তবে আপনারা গঙ্গায় গিয়ে যে যতটা পুণ্য লাভ করতেন সেটা ঘরে বসেও আপনারা করতে পারেন। যারা যেতে পারছেন না, যাদের গঙ্গা বাড়ির কাছে নেই তাদের কথা বলছি। আর যাদের বাড়ির কাছে গঙ্গা আছে এবং যেতে পারবেন যারা, তারা অবশ্যই গঙ্গায় গিয়ে স্নান করবেন। এবং গঙ্গায় যে স্নান করবেন সেটা, তিলটা তো গঙ্গা জলে দিলে ওইভাবে স্নান হবে না, তখন আপনার গঙ্গায় স্নান করে তারপর মগের মধ্যে জল নিয়ে, গঙ্গার জল নিয়ে তার মধ্যে কিছুটা তিল নিয়ে আপনারা স্নান করবেন। আর ধরুন, আপনারা যদি এটাও করতে পারেন, তিলের তেল পাওয়া যায়, সেই তেলটা মেখেও গায়েও স্নান করতে পারেন। এবং যারা একাদশী করবেন তারা, অনেকে তিলটা শস্যর মধ্যেই পড়ে, সুতরাং যারা একাদশী করেন, শস্য দানা খান না, তারা তো তিল না খেলেও পারেন, কিন্তু যারা করেন না তারা অবশ্যই সেদিন 2-1টা তিল খেলে আপনাদের ভালোই হবে। আর এটাও করতে পারেন, তিলটা গুঁড়ো করে জলের মধ্যে মিশিয়ে স্নান করতে পারেন, তো ভালোই হয়। তো অবশ্যই স্নানটা সূর্য ওঠার আগে করতে পারলে ভালো, না পারলে 8টা 5-এর মধ্যে আপনারা স্নানটা করবেন। এবং যারা অসুস্থ, করতে পারছেন না ওই সময়ের মধ্যে, পরে করবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে ঘরের মধ্যে তিল জল মিশিয়ে আপনারা স্নান করুন, তিলের তেল মাখতে পারেন, তবেই অনেকটা আপনাদের ফল পাবেন সেটা। তা আমার ভিডিওটা আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আসছি।